রাখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোন সাহেব? জি। আপনি কতদিন এই থানায়? 7 বছর তো হবে। বলেন, এই এলাকার সমস্যা কি কি? আনসলভ কেসগুলো ফাইলগুলো নিয়ে এসে ওগুলোর উপর তো আমি ধুলাছাড়া আর কিছু দেখলাম, দেখি আমি ওগুলো পরিষ্কার করতে পারি কিনা। স্যার আপনার কথা অনেক শুনেছি, সাহসী এবং চৌকুর, সেই জন্যই স্যার আমি একটা ফাইল নিয়ে আসছিলাম। কি ফাইল? একটা ছেলে তার স্ত্রীর সমস্যা নিয়ে অভিযোগ জানাতে এসেছিল। আমি স্যার ওকে কোনো সহায়তা করতে পারিনি। দেখি ফাইলটা দেখি। আসছো তাইলে? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না, অসুবিধা হয় নাই, কিন্তু কেমন জানি ভয় লাগতেছে। আমারও না, একটু নার্ভাস লাগতেছে। শোন, আমি সব ছেড়ে তোমার সাথে পালাইতেছি। আমি তোমার ভালোবাসি, মনে রাখো তোমার ভালোবাসা যদি কমে তাহলে কিন্তু আমি হারিয়ে যাবো, আর খুঁজে পাবো না। আমি তোমার ভালো না বেশে কোথায় যাবো? চলো চলো। কাবির নামা কত লিখবো? 10,000 লেখেন। মাত্র? দেখো সুমন, আমি সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসছি, তার মানে এই না তুমি আমাকে এত কম টাকা দিয়ে পাবো। 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে। 1 লাখ? আচ্ছা লেখেন 1 লাখ। কি 1 লাখ লেখেন? 1 লাখ? থামেন, আরো বানাবা? তুমি সত্যি খুব বোকা, আমি তো মজা করছি না। হ্যাঁ? আমি আমার মা বাবা ভাই সবাইকে ছেড়ে চলে এসেছি। তোমার কিভাবে মনে হয় টাকার জন্য আমাদের বিয়ে আটকে থাকবে? 1 টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, 1 লাখ টাকা হলো আমি তোমাকেই ভালোবাসি। আগে যেটা বলেছিল সেটাই লেখেন। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের কাজ শুরু করি, কি বলে? এইখানে সই করেন। তুমি যে জায়গা থেকে আসছো, এই পরিবেশে বড় হয়েছো, আমি হয়তো তোমার সেই পরিবেশটা দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ভালো রাখার। এত চিন্তা করেন না, আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো থাকি। আমি তো এখন আর একা নেই, একটু চিন্তা তো মাথায় আসে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না? আর তোমার ভালো রাখতে হবে, আর তোমার অনেক ভালোবাসতে হবে, আর তোমাকে একটু কষ্ট দেওয়া যাবে না, আর তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আর প্রতিদিন রাতে তোমার কোলে ঘুমাইতে হবে, আর সেটা আজকে থেকে শুরু করতে হবে। আর আর এভাবে কি সংসার করা যায়? তোকে কোথায় নিয়ে আসছো বলো তো? চুলাই জ্বলতেছে না। এখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। কি খাবা? আমার মাথা? তোমার মাথা না খাই, অন্য কোনো কিছু মাথা তো খাইতে পারি। তুমি আমার সাথে মজা করতেছো না? আমি তো চেষ্টা করতেছি, টাকার চাকরিটা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ঢাকায় চলে যাবো, আর কষ্ট হবে না। তোমার ঢাকায় তুমি যাও, আমার সংসার করতে দাও। আসছে আমার ঢাকার মানুষ। ঠিক আছে, দেখি কি করা যায়। এই, আমি তো মজা করতেছিলাম। তুই সব কিছুতে তো অস্থির হয়ে যান কেন? আমি না আপনার বউ, আমরা যেখানেই যাই না কেন সংসারটা তো আমাদের। এই সংসার আমাদেরই করতে হবে। তুমি দেখো আমাদের ভালো দিন খুব জলদি আসবে। আসি। আচ্ছা, আমি যদি কখনো হারাই যাই তুমি কতদূর খুঁজবো আমারে? যতদূর তোমার খুঁজে পাবো না ততদূর। যদি মারা যাই? কি হয়েছে তোমার? তুমি কি বলতেছো? যত সব আজে বাজে কথা বলো না, আমার খুঁজবা। না খুঁজে উপায় আছে? আচ্ছা যদি এমন কখনো হয় তুমি আসো, আমি কি করবো তুমি? তাহলে আমিও থাকবো না। আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচবো না। আল্লাহ যেন আমাদের মৃত্যু একসাথে লিখে রাখে। সাবধানে যাও। আসি তাহলে, কিছু লাগলে আমার জানাই। চিন্তা করো না, কিছু লাগলে জানাও। আমার তো তোমার রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না। সুমন, সাবধানে যাও। কি এটা একটু বিক্রি করে দিতে পারবেন? ভাবি, আপনার কি হয়েছে বলেন তো? কি লেগে আপনি এগুলো বিক্রি করুন? রুস্তম ভাই, সংসারে তো অনেক খরচ, সুমন একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। কোন কিছু বলে না, আমি তো বুঝি। আপনি তো আমাকে 2টা দুধ বিক্রি করে দেন না প্লিজ, টাকাটা খুব দরকার। আচ্ছা, এই যে আপনি যেগুলো বিক্রি করতে চান, সুমনে জানে? না, ও জানে না। আপনি তো সব থেকে কাছের বন্ধু, প্লিজ আর কিছু বললেন না। আচ্ছা যাক, আপনি যদি কইছে কোনো চিন্তা নাই। হ্যাঁ মামু, কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ, তো অনেক খুশি খবর ভাই। তোরে অনেক ধন্যবাদ ভাই, এই চাকরিটা যে আমার কি দরকার ছিল, খুব খুশি হয়েছি। তোর ভাবির আমি এখনই জানাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। অনন্যা, অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? রান্না হয়ে গেছে? অনন্যা, অনন্যা, অনন্যা। রিপন সাহেব, কেসের মেয়েটার নাম কি? ওর ফ্যামিলির কে কি করে না করে একটু বলেন তো শুনি। মেয়েটার নাম অনন্যা স্যার, আর ওর পরিবার এমন প্রভাবশালী যে এলাকার কেউ ওর দিকে চোখ তুলেও তাকাতে পারে। ও বাবা, কি করে তারা? ওর ভাই মজিদ এলাকায় মস্ত সন্ত্রাসী, আর বাবা আলফাজ হোসেন এলাকার চেয়ারম্যান। খুব প্রভাবশালী স্যার, মানুষের জানেরও তো ভয় আছে। হ্যাঁ তা তো আছেই। খবরদার
পরিবারের কেউ রুম থেকে বাইরে দিবে না। কত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতে হবে। আমি এখন প্রাপ্তবয়স্ক, আমার আটকে রাখার কোনো অধিকার তোমাদের নাই। আমি জোর করে বিয়ে দিলে আমি কেস করবো তোমাদের নামে। একদম চুপ। আর একটা কথা বললে না খুন করে ফেলাবো, প্রয়োজন আমি ওই পোলার পর্যন্ত গুম করে ফেলাবো। তাহলে আমরা ফ্যামিলির মানিজ্য হারাবো নাকি? তুমি যা দেখবা তাড়াতাড়ি দেখো। বিয়ের ব্যাপারে কথা বলতেছি। আমি মানুষের কাছে মুখ দেখানোর পর্যন্ত জোর নাই। আমার বল প্রয়োজন আমি গাঙ্গের একটা টুকরা টুকরা করে বাঁচাই দেবো। তুমি একটা কথা বলো না মা, একটা কথা বলো না। জানা মাই আপনার রুম থেকে যদি বাইরে। অনন্যা, এই যে খাবার নিয়ে আসছি মা। মা আমাকে এখান থেকে বের করো মা, তোমরা আমাকে রাখতে রাখতে পারবে না মা, গুণও হবে মা। একটা ভুল করছি, আমরা কি এখন সেই ভুলের প্রশ্রয় দেবো বল? ভুল? কোনটাকে ভুল বলতেছো মা? ইসলামের শরীয়ত মোতাবেক একটা ছেলেকে বিয়ে করছি, আমার স্বামী আমার স্ত্রী। ভুল তো তোমরা করতেছো, এখানে আটকে রাখছো। আমার বিয়ে দিতে চাইতো মা, তোমাদের পাপ হবে মা, তোমাদেরকে একটু আল্লাহর ভয় লাগতেছে। প্লিজ আমাকে এখান থেকে বের করো মা। বাধ্য সমস্ত যে সারাটা দিন কিছুই খাস নাই। ওর হাত ধরে চলে গেছি, তোমরা আমাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে চাইছো। এই ভুল আবার করতেছো মা, এখন আবার আমাকে বিয়ে দিতে চাইছো। তো আমার এই বিয়ে গোপন করে ঠিক মা, তুমি ভাইয়ের কথা শোনো না মা, তোমাদের পরকালে শাস্তি হবে মা। তোমরা তো এই দেশেও শাস্তি পাবা, পরকালেও শাস্তি পাবা মা। ওইভাবে বলে না মা, একটু শান্ত। অনন্যা, 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 সুমন, অনন্যা, ওরা আমাকে এখানে আটকে রাখছে। তুমি আসো, আমি তোমার নিয়ে এসে যাচ্ছি, তুমি আসো। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে। আরে এত সহজে তুমি আসো নিচে। এই কে তুমি? এখানে কি মেয়েরে জিজ্ঞেস করেন আমি কি? আমি আপনার মেয়ে বিয়ে করা স্বামী, ও আমার বিবাহিত স্ত্রী। আমার বউরে আটকে রাখছেন কেন? কোন যোগ্যতা আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? কত যোগ্যতা নেই আমার বাড়ি একটা মামুলি চাকর হওয়ার? আমার কি যোগ্যতা আছে না আছে তার থেকে বড় পরিচয় হলো এখন আপনার মেয়ের স্বামী। অনন্যার একটাই পরিচয়, সে আলফাত চৌধুরীর মেয়ে। যেন কোনো ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি সাথে যাবে নাকি আমি তোমাকে লাত্তি মেরে ঘা ধাক্কা দেখে বের করে দেবো? আচ্ছা আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। এই আপনারা কতদিন ওরা আটকে রাখেন? যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের নামে পুলিশ কেস করবো। পুলিশ কেস করবে না? যাও যাও, কেস করো, যাও যাও। তুমি এখান থেকে যাবে না, আমি লোকজন ডেকে ঘাড় ধাক্কা তোমাকে এখান থেকে বের করবো। তুমি চিন্তা করো না, আমি তোমার এখান থেকে নিয়েই যাবো। সুমন, কি ব্যাপার আব্বা, ওই বাড়িতে ঢুকলো কেমনে? বলে কিনা পুলিশ কেস করবে। পুলিশ কেস করবো, আবার আমাদের ফ্যামিলির নামে তোরে ছেড় দিতেছে। এত বড় কলিজ হয়ে গেছে, আর আমি বাচ্চাকে এবার দেখতে হইব। আলফাজ চৌধুরীর পরিবারের নামে কেস করবো না? আগে তাড়াতাড়ি তোর বোনের বিয়ে দিবি। আমার কিন্তু ভালো লাগতেছে না। তুমি যাও, আমি দেখতেছি। কি ব্যাপার, আপনি কোনো জানলেন? আমার অভিযোগ না নিলে আমি এখানে যাবো না। তোর অভিযোগটা কি? আমার বউরে ওরা তুলে নিয়ে গেছে, আজকে রাখছে। কারা আপনার বউরে তুলে নিচ্ছে? আলফাজ চৌধুরী, তারা আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী। অনন্যা চৌধুরী তো তাদের মেয়ে। কিন্তু সে তো আমার বউ। আপনি যদি চান আমি আমার কাবিন নামাই আপনারা দেখাইতে পারি। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন না, তারা এই এলাকার বড় মানুষ, বিত্তবান মানুষ। আপনার অভিযোগটা আমি নিতে পারি, কিন্তু অবস্থা নিতে তো বড় স্যারের অনুমতি লাগবে। আপনার বড় স্যারের সাথে আমরা বসায় দেন। বড় স্যার তো এখন অফিসে নাই, কালকে সকালে আসে। তার মানে ছেলেটা চুরি করতে পারে না, তাই তো? কি করে পারবে স্যার? আপনি তো জানেন না, ওরা খুব ভয়ঙ্কর। এলাকার সব মানুষ, এমনকি পুলিশও ওদের ভয় পায়। যেমন আপনিও ভয় পেয়েছিলেন, তাই? আমি তো বড় সাহেবের জন্য কিছুই করতে পারিনি। বিষয়টি আমার এখতিয়ারও ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি যা জেনেছি তো আপনাকে বলেছি স্যার। কিন্তু কিন্তু একদিন অনেক নাটক তামাশা করছিস, এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। সকল আয়োজন করা শেষ, আগামীকালকে তোর গায়ে হলো। ভাই তুমি এটা কি বলতেছো? যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এ বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। যেটা বলছি চুপচাপ রেডি হ, আগামীকালকে তোর গায়ে হলি। তোর লাস্ট ওয়ার্নিং, একটা কথা যাতে আর বলতে না হয় বাড়তি। ভাইয়া, ভাইয়া, ভাইয়া দরজাটা খোল। ভাইয়া, ভাইয়া, আমি সুমনের কাছে যাবো। ভাইয়া দরজা খোল। এই ভাইয়া, ভাইয়া। এই কিছু তো এরকম জিজ্ঞাসা চামিচি করতেছিস কেন? না ভাই না দেখছিস কেন? আমি বাইরে যাবো, আমি সুমনের কাছে যাবো। বলছি না চিৎকার না করতে। একদম চুপ। তোমরা আমার আটকে রাখতে পারবে না। আমি সুমনের কাছে যাবো, আমি ওর বিবাহিত স্ত্রী। একদম জানা বেড়ে বলবো সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি? চল সুমনের কাছে। তারা তার শোকেই ছিল, তবে সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী। কিরকম শুনে? এই পৃথিবীতে তারা ভালোবাসা খুঁজে পায়নি স্যার, এই ভালোবাসা খুঁজে পেতে হয়েছে অন্য এক পৃথিবীতে। বলছিলাম না যদি কখনো হারায় যায় কত দূর আসবা খুঁজতে। আমিও তো বলছিলাম যতদূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না ততদূর। আর যদি মারা যায় তাহলে মৃত্যুতেই না হয় খুঁজে নেবো। এত দেরি করলাম, তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি তোমাকে ছাড়া বাঁচবো? আবার হারিয়ে যাবে নাকি? কখনো না। আরে আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, পরিষ্কার করে বলেন না। স্যার, ছেলেটা ট্রাকের সাথে ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একই সময় মেয়েটাও আত্মহত্যা করে। কিন্তু স্যার, পোস্টমর্টম রিপোর্টে মেয়েটার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি শিওর মার্ডার কেস স্যার। কিন্তু স্যার, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। মৃত্যুর সময় রাত
12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক। আশ্চর্য, দুটো মানুষ একই সময় কিভাবে মরল? স্যার দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে, তবে ভিন্ন জায়গায় স্যার। রিপন সাহেব, এই দুটো কিন্তু মার্ডার। আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তারা অপরাধী। এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনি আপনি এক কাজ করেন, গাড়ি রেডি হতে বলেন। স্যার আসামি ধরতে আপনি গাড়ি বের করতে বলছেন, কিন্তু খুনি কে, প্রমাণ কি? কান টানলে মাথা আসে, আমি সেই মাথাগুলোকে খুঁজে বের করবো। রিপন সাহেব, কেউ কেউ পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হয়, আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীটাই ছেড়ে দেয়। ভালোবাসা কি আজব, তাই না? আজব দুনিয়া, আজব মানুষ। কেউ ভালোবাসার মানুষ ছাড়া জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্য নিজেই লাশ হয়ে যায়। আপনি গাড়ি বের করতে বলুন। জি স্যার।